আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে জম্মু কাশ্মীর হামলায় অর্থাৎ যে ২৬ জনকে হত্যা করা হয়েছে, সেজন্য বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন। সেই ফেসবুক পোস্টের শুরুতে তিনি যদিও সমবেদনা জানিয়েছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু নিচে ভারতের এক সাংবাদিকের একটা লেখাকে তিনি কোট আনকোট করেছিলেন। অর্থাৎ তিনি হৃদয়ে ওটাই ধারণ করেন যে এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ সেখানে যদি আমরা জিস্টটা বলি বা সামারাইজ করি, তাহলে এই বিষয়টা এরকম যে অজিত দোভাল এবং আপনার অমিত শাহর অনুমতি ছাড়া, অর্থাৎ ভারতের সহযোগিতা ছাড়া আপনার এখানে এই ধরনের হত্যাকাণ্ড হতে পারে না। অর্থাৎ তিনি ইনডিরেক্টলি এটা বলতে চাইছে যে সেখানে যে হত্যাকাণ্ড হয়েছে সেখানে ভারতের কোনো না কোনো কর্তৃপক্ষের বা কারো সম্পৃক্ততা রয়েছে, এ ধরনের বলতে চেয়েছিলেন। এই বিষয়টা আমাদের বাংলাদেশের জন্য শাপে বর হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের জন্য একটা ভোগান্তির কারণও হতে পারে ভবিষ্যতে। এখন আমাদের জন্য হোক আর না হোক, ডক্টর আসিফ নজরুল্লাহ স্যারকে এখন সন্দেহের চোখে দেখছে। এখন উল্টো ভারতের মিডিয়াগুলো এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ডক্টর আসিফ নজরুল সাথে পাকিস্তানের যে গ্রুপটাকে, যে বিদ্রোহী গ্রুপটাকে ভারত বলছে যে এরাই এই হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের কোন নেতার সাথে নাকি আসিফ নজরুলের আপনার ছবি আছে। একটা কোন জায়গায় কোন মিডিয়ায় আমি একটু দেখলাম, যে ইউটিউবের একটা মিডিয়ায় আমি এটা দেখলাম। অর্থাৎ যে বা ভারতে যে কাশ্মীরে যে হামলা হয়েছে সেখানে বাংলাদেশের আসিফ নজরুলের সম্পৃক্ততা আছে, এই ধরনের একটা নিউজকে আমরা দেখলাম। তো এই বিষয়টা হলো যে এই মুহূর্তে এই ধরনের একটা পোস্ট দিয়ে বাংলাদেশের এরকম একজন উচ্চ পদস্থ উপদেষ্টা বা লিডিং পজিশনের উপদেষ্টা, আইন উপদেষ্টা, তিনি কেন এই কাজটা করতে গেলেন? তিনি বরাবরই ভারত সম্পর্কে এই ধরনের মন্তব্য করে থাকেন। যেমন ৫ই আগস্টের পরে আপনার তিনি একটা মন্তব্য করে ফেললেন যে ২৬ লক্ষ ভারতীয় এদেশে কাজ করে বা এদেশে চাকরি করে। মানে এখনও পর্যন্ত কিন্তু এই ধরনের ইস্যুসটা দেখা যায়নি, যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে আপনার বলছে যে সমবেদনা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প বা পাশ্চাত্য দেশগুলো সমবেদনা জানিয়েছে, দুঃখ প্রকাশ করেছে। তিনি দুঃখ প্রকাশ করতেন, মানে তিনি কূটনৈতিক যে জ্ঞান, এই কূটনৈতিক জ্ঞান কি ওনার আদৌ নেই? আদৌ তো আমরা এই ধরনের বিষয়গুলো দেখি না। উনি এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেন, যে মন্তব্যগুলো জন্য উনি সমালোচনার মুখে পড়ে যান। এবং ওনাকে তো দেখে এখন কোনো দলের লোকই দেখতে পারে না। ওনাকে ইলিয়াস, পিনাকি এরা তো দেখতেই পারে না, এবং এনসিপির লোকও দেখতে পারে না ওনাকে। মানে আসলে ওনারা দেখলে আওয়ামী লীগের লোক তো সহ্যই করতে পারে না। এখন ওনারা আসলে যে কে সহ্য করে বা কে বা ওনার সেই কথাবার্তা কেমন যেন একটা, ভারতের এরকম একটা বর্বরতা, নিষ্ঠুরতা, মানে হত্যা তো হত্যাই, সে যে দেশেরই হোক না কেন, এটা এই ধরনের বর্বরতা, নিষ্ঠুরতার তিনি একটা ব্রিফিং দিতেন। তিনি কেন আবার নিচের অংশটা সেখানে যোগ করে আবার এই তোপের মধ্যে পড়তে থাকলেন বপনে? এখন এমনিতে বাংলাদেশের সাথে ভারতের রিলেশনটা কেমন, একদম মনে করেন নাজুক অবস্থায়, অর্থাৎ খুব ভঙ্গুর অবস্থায়, খারাপ অবস্থায়। এটা ইতিমধ্যে ৮৪ কত % আমদানি বন্ধ হয়ে গেছে, যার কারণে বাংলাদেশের পণ্যের উপর প্রভাবও পড়া শুরু করেছে। অনেক ক্ষুদ্র মাঝারি শিল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, শুধু ভারত থেকে আমদানি না করার কারণে, বা ওরা আমাদের সাথে কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি করার কারণে। এটা না বুঝে আপনি আপনার মতো একটা আইনের উপদেষ্টা এরকম একটা মন্তব্য করলেন, এখন নেন ঠেলা। এখন আপনাকেই তো দোষারোপ করছে, কারণ যাদেরকে ধরা হচ্ছে যে ভারতে হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের নেতার সাথে আপনার একটা ছবি পোস্ট করে, আমরা জানি না AI দিয়ে বানানো না সত্য কথা, কিন্তু আমরা যেটা দেখেছি সেটাই বললাম। তো এভাবে কেন অন্য ঝাড়ের বাঁশ নিজের পেছনে এসে লাগানোর দরকার কী ছিল? আমি তো এটাই বুঝি না।
আরে ভাই এমনিতে কখন কি হয়ে যায়, এদিকে ভারত, ওদিকে মনে করেন মায়ানমার, আমরা মাঝখানেতে এমনি ফাটাবাসে সিপাই আছি, এর মধ্যে আপনি কেন এইসব করতে যান? আমার মাথায় এটা খেলে না, বয়স হয়েছে, বুদ্ধি হয়নি, বিষয়টা এরকম লেভেলের আছে কি না? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।